সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই সিম্পল। বিষয় হলো সকালে ঘুম থেকে উঠার আগে আপনার রুটিন কি হওয়া উচিত। দেখুন, সকালে ঘুম থেকে উঠার আগেই বেডে থাকাকালীন অবস্থায় আপনাকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। এটি হচ্ছে আপনার প্রথম রুটিন। গ্র্যাটিটিউড কিভাবে প্র্যাকটিস করবেন? গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন এইভাবে, আপনি মনে মনে বলবেন অথবা একটু জোরেই বলবেন যে আজকের দিনে আমি বেঁচে আছি। আজকের দিনটা আমি পেলাম শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আজকের দিনটা আমি পেলাম জীবনযাপন করার জন্য। আজকের দিনটা আমি পেলাম আমার জীবনের বেস্টটা পাওয়ার জন্য, শ্রেষ্ঠটা পাওয়ার জন্য এবং শ্রেষ্ঠটা দেওয়ার জন্য। আজকের পুরো দিনটির জন্য আমি কৃতজ্ঞ। এটি আপনি মন থেকে বলবেন এবং সেই সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন। সেই সাথে আপনি যে জিনিসগুলো অ্যাড করবেন, আজকের দিনে আমি শীতের মিষ্টি রোদটুকুন উপভোগ করব, এটির জন্য আমি কৃতজ্ঞ। আজকের দিনে আমার আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষের সাথে সাথে যে বেঁচে থাকার আনন্দ আমি পাবো, সেটির জন্য আমি কৃতজ্ঞ। এইভাবে আপনি কৃতজ্ঞতার লিস্ট বা গ্র্যাটিটিউডের লিস্টটা বাড়াতে পারেন। তবে এইটা বেডে থাকাকালীন অবস্থায় করবেন। এতে করে আপনার মনের ভিতর একটি পজিটিভ সিগন্যাল যাবে। আর এই পজিটিভিটি যখন থাকবে দিনের শুরুতেই, তখন আপনার সারা দিনটা একটা কন্টেন্টমেন্ট বা সন্তুষ্টির মধ্যে থেকে যাবে। আর এই আত্মসন্তুষ্টি গ্র্যাটিটিউড থেকে আছে, আর এই গ্র্যাটিটিউডের কারণে আপনি হ্যাপি হবেন। ২ নাম্বার, যেটি আপনি বেডে থাকাকালীন অবস্থায় বলবেন, সেটি হলো আজকের দিনে আমি অসভ্য, ইতর, ছোটলোক, খারাপ মানুষ, অকৃতজ্ঞ এদের সাথে সাক্ষাৎ করব। এরা যে এই আচরণের অধিকারী বা এইসব মানুষ, এর পিছনে কারণ হলো এরা ভালো মন্দের মধ্যে পার্থক্য জানে না। তারা এটিকেই, তাদের এই খারাপ আচরণকেই তারা ভালো মনে করে থাকে এবং এটিকেই তারা তাদের একমাত্র অবলম্বন হিসাবে ভাবে। আমার রাইট রঙের মধ্যে পার্থক্য করার বা পার্থক্য সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। আমার ট্রেনিং রয়েছে কিভাবে ভালো মানুষ হতে হবে আর কিভাবে খারাপ মানুষ হওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে। এদের কিন্তু এই সমস্ত ট্রেনিংও নাই, এই সমস্ত নলেজও নাই, এইসব নলেজও নাই। আমি এদের সাথে আজকের দিনে আমি মোলাকাত করবই। আর এরা যে এই ধরনের মানুষ, এর পিছনে তাদের বহুবিধ কারণ রয়েছে। এই কারণগুলোর কারণেই তারা এইসব এইরকম মানুষ। আর এরা হচ্ছে, এদের মধ্যে যে আচরণ রয়েছে, এই যে আচরণ বা বদ অভ্যাস বা দোষ রয়েছে, এটি আমারও। আমি একজন হিউম্যান হিসাবে, মানুষ হিসাবে আমি যে যে সমস্ত দোষের অধিকারী, একই দোষের অধিকারী তারাও। সুতরাং তারা আমার চেয়ে আলাদা না। ঠিক আছে? আমি এটিকে উতরাতে পেরেছি, তারা পারে নাই। এইটুকুই। আ এর আর আমার আমার মনে রাখতে হবে যে ২ টা দাঁতের ফালি সম্পূর্ণরূপে অপোজিট। হ্যাঁ? আ ২ টা চোখের পাতা একটা আরেকটার বিপরীত। এরপরেও ২ টা কাজ করে থাকে। তো এই বিপরীতধর্মিতা নিয়েই আমি এদের সাথে কাজ করতে হবে। এটি যখন আপনি মনে মনে ভাববেন বা মনে মনে বলবেন, তখন সারাদিনের মধ্যে এই জাতীয় কোনো না কোনো মানুষের সাথে আপনার মোকাবেলা হবে, সাক্ষাৎ হবে। আপনি ওই যে সকালবেলা আপনি নিজেকে রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, এদের সাথে মিলামিশা করবেন এবং এদের আচরণের সম্মুখীন হবেন। এটির কারণে আপনার তাদের প্রতি কোনো রাগ হবে না। আপনি অলরেডি নিজেকে কাউন্সেলিং এর মাধ্যমে এদের ব্যাপারে একটি
ডিসিশনে এসে গিয়েছেন। আপনি আপসেট হবেন, আপনার প্রতিক্রিয়া হবে, কিন্তু আপনার প্রতিক্রিয়াটা হবে মানে আপনার নিয়ন্ত্রণের ভিতর। এটা গেল ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে আপনি বলবেন যে আজকের দিনে আমি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যেতে পারি। আমার মোবাইল ভেঙে যেতে পারে, আমার কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে, অথবা আমি কোনো অসুবিধার সম্মুখীন হতে পারি। যেকোনো নেম ইট এনিথিং, হ্যাঁ? এইভাবে যখন আপনি এইগুলোর য এই 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 নেগেটিভ জিনিসটা আপনি চিন্তা করবেন বা এইগুলো চিন্তা করবেন, তখন যখনই এই জাতীয় কোনো ঘটনা ঘটে যাবে, তখন আপনি অতটা আপসেট হবেন না। কারণ এটার জন্য আপনি রেডি ছিলেন। ঠিক আছে? ৪ নাম্বার হচ্ছে আপনি ঘুম থেকে ৪ নাম্বার হচ্ছে আপনি করবেন ওই মানুষের সাথে মেলামেশা করার সময় তো এগুলো আপনি অলরেডি করে নিয়েছেন, ভেবে নিয়েছেন। ৪ নাম্বার হচ্ছে যে আপনি বলবেন আজকে যে বিপদই আসুক না কেন, যেকোনো জিনিসই আসুক না কেন, আমি এটিকে চ্যালেঞ্জ হিসাবে নিব এবং আমি এই চ্যালেঞ্জকে মোকাবেলা করব। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে আমার গ্রোথের জন্য এসেনশিয়াল। এটি আপনি বলবেন। ঘুম থেকে উঠার পরে, শাওয়ার করার পরে আপনি একটা ছোট্ট একটি কাগজ নেবেন, কলম দিয়ে এখানে আপনার ডু লিস্ট লিখে রাখবেন। আজকের দিনে আপনি কিরকম মানুষ হবেন? আপনি কি একজন গুড লিসেনার হবেন? কাউকে ইন্টারাপ্ট না করে তার কথাবার্তা সম্পূর্ণরূপে গোড়া থেকে শেষ পর্যন্ত শুনবেন? অথবা আপনি কাউকে কি ছোটোখাটো কাজে সাহায্য করবেন? এই জাতীয় একটা জিনিস আপনার একটা জিনিস আপনি লিখে রাখবেন শুধুমাত্র আজকের দিনে এটি করার জন্য, এবং এটি প্র্যাকটিস করবেন আপনি প্রত্যেক দিন, যতদিন না পর্যন্ত আপনার এটি আমল না হয়ে যায় বা অভ্যাসে পরিণত না হয়ে যায়। এটা ডু লিস্টের প্রথমে লিখবেন, এটা আপনার মোরালস। ২ নাম্বার হচ্ছে আপনি আজকে কি করবেন সেটি লিখে রাখবেন। এগুলো ছোটোখাটো কাজ হতে পারে। আপনি আজকে ১০ পৃষ্ঠা বই পড়বেন, আপনি বাজারে গিয়ে অমুক জিনিস কিনবেন, অথবা আপনার ঘরের ছোটো একটি অসমাপ্ত কাজ করবেন, কিংবা কারো সাথে দেখা সাক্ষাৎ করবেন। এইভাবে কয়েকটা জিনিস আপনি লিখে রাখবেন ডু লিস্টের মধ্যে। তখন এই কাগজটি আপনি লিখার পরে আপনার সাথে রাখবেন, যেটি আমি করে থাকি, এবং সেই মোতাবেক কাজ করবেন। ইভেন এই ডু লিস্টের মধ্যে যদি আপনার থাকে যে আমি আজকে আধা ঘন্টা শীতের মানে গা খোলা অবস্থায় শীতের রোদ উপভোগ করব, এইটা লিখে রাখতে পারেন। অথবা আপনি নদীর পাড়ে হাঁটবেন, এইটাও লিখে রাখতে পারেন। তো এইগুলো করলে পরে জীবনটা বা প্রতিদিনের জীবনটা অনেক সহজ হয়ে যায়। এটাই প্রাত্যহিক রুটিন হওয়া উচিত বলে আমি মনে করে থাকি। আপনারা কি মনে করেন আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।